ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে এমন খবর ছড়িয়ে পড়ে হাদিকে গুলি করার পরদিনই। কিন্তু এতদিন পর এসে পুলিশ বলছে খুনিরা কোথায় আছে তারা এখনো নিশ্চিত হতে পারেনি। এমনকি ফয়সাল ভারতে না বাংলাদেশে আছে তাও তারা সুনির্দিষ্ট করে বলতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সাংবাদিকদের একথা বলেন। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আরও ধোঁয়াশা তৈরি করে বলেন, অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। আপনি যেটা বললেন যে ভারত থেকে ছুটে, আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে ঢাকা শহরের এক জায়গায় আছে, বিভিন্ন তথ্য আসতেছে। তার তদন্তের স্বার্থে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বসতেছি, আমরা সবগুলো খুঁজতেছি, সবগুলো যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনায় আমরা দেখতেছি। আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করতে পারিনি, কাজে ওইভাবে জানা আছে। এখন ঘটনাটা যে ঘটেছে, এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটি আমরা তদন্ত। যদিও ফয়সাল ও তার সহযোগীর ভারতে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে হালুয়াঘাট থেকে দুজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। এরপরে সে পুলিশ বলছে তারা এখনও নিশ্চিত নয় যে খুনিরা ভারতে পালিয়ে গেছে কিনা। যদিও বিজিবি বলছে ফিলিপ নামের আরও একজনকে তারা খুঁজছেন। এখন এই ফিলিপকে গ্রেপ্তার করার লক্ষ্যে, ফিলিপের প্রসঙ্গটা বারবার উঠে আসছে, কারণ সে একজন অন্যতম সন্দেহভাজন এবং মানব পাচারের সাথে জড়িত বলে এখনও বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। এই ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি। এটা এখনও চলমান আছে। বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, প্লাস সাইড বাই সাইড যত ধরনের টুলস ব্যবহার করা সম্ভব সেই টুলসটা আমরা ব্যবহার করছি তাকে গ্রেফতার করার জন্য। 15 ডিসেম্বর আগরগাঁওয়ে উপস্থিত ফয়সালের বোনের বাসা শনাক্ত করে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গোলাবারুদ, বিপুল সংখ্যক চেক এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাধারণত স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করেন, কিন্তু রোববারের এই সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন না। প্রযুক্তির মাধ্যমে ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।